আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কামিজের হাতা লাগিয়ে দেখাবো যে কি করে কামিজের হাতাটাকে আমরা কামিজের সাথে জয়েন্ট করে থাকি। আমি হাতা কেটে রেডি করে রেখেছি এবং কামিজের সাইডের যে বডির সাইডের যে সেলাইটা আছে সেটা কিন্তু আমার অলরেডি করা আছে। এবং কামিজ সেলাইয়ের পূর্বশর্ত হচ্ছে প্রথমে গলার পাইপিং লাগাতে হবে, কাজ সেলাই করতে হবে, অথবা কাজ সেলাই করে পাইপিং লাগাতে হবে, তারপরে বডি সাইডের সেলাইটা করে নিতে হবে। এবার আমরা হাতা লাগাবো। তবে হাতার সাইডে যে সেলাই থাকে সেই সেলাইটা দেওয়ার আগে এভাবে হাতাটাকে বডির সাথে মিলিয়ে নিতে হবে। বডির সাইডের সেলাইটা ঠিক যতটুকু অংশ জুড়ে আছে হাতাতেও ঠিক সেই মাপটা নিয়েই কিন্তু সাইডে সেলাই করতে হবে। আমরা মুহুরির মাপটা নিয়ে নিয়েছি। মুহুরির মাপ নেওয়ার পরে আমরা আমাদের হাতার সাইডে যে সেলাইটা কতটুকু কাপড় রেখে সেলাই দিতে হবে সেটাও মেজারমেন্ট করে নিয়েছি। এখন আমরা হাতার সাইডে সেলাইটা দিয়ে নেব। আর অবশ্যই যে কোনো সেলাই ডাবল দিতে চেষ্টা করবেন, তাহলে কাপড়টা বেশ মজবুত হবে, সেলাইটা চট করে ছুটে যাবে না। আমাদের হাতার সাইডের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে সোজা করে নিব। আমি হাতাতে কাপড় কুচি কুচি করে লাগিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এবার হাতা লাগানোর পালা। হাতা লাগানোর আগে যেটা করতে হবে, হাতার সোজা পাশ এবং কামিজের সোজা পাশ এক জায়গায় করে তালপাটটা ঠিকঠাক আছে কিনা এটা মিলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে হাতার এবং কামিজের সামনের পার্ট দুটাতে তালপাট থাকবে এবং দুটাই যেন ফ্রন্ট সাইডে থাকে। আমার দুটাই ফ্রন্ট সাইডে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ডান হাতের সাইডের হাতাই এটা, এবং এখন আমরা এটাকে লাগাবো। কামিজের হাতা দুরকমভাবে লাগানো যায়। একটা হচ্ছে সাইডে সেলাই দিয়ে লাগানো, আর আরেকটা হচ্ছে সাইডে সেলাই না দিয়ে লাগানো। তো আমরা সাইডে সেলাই দিয়ে লাগাচ্ছি। এই সেলাইটা করতে হলে কামিজটাকে উল্টাই রাখতে হবে আর হাতাটাকে সোজা করে নিতে হবে। এবার হাতার কাপড়টাকে সোজা অবস্থাতে গলার সাইড দিয়ে বগলের ভেতরে নিয়ে আসতে হবে এবং হাতার সাইডের যে সেলাইটা থাকে সেটা এবং কামিজের বডির সাইডের যে সেলাইটা থাকে সেই দুটো মিলিয়ে নিয়ে সেলাই স্টার্ট করতে হবে। আমি দুটোকে মিলিয়ে নিয়েছি, দেখেন। পয়েন্টটাকে ঠিক রাখতে হবে, কাপড়টা যেন কোনোভাবেই জায়গা থেকে সরে না যায়। এখন আমি সেলাই শুরু করব। এই সেলাইটা করার সময় আরেকটা জিনিস খেয়াল রেখে সেলাই করতে হয়, সেটা হচ্ছে এই যে হাতার মাঝে যে আমরা একটা টিক মার্ক দিয়ে রাখি, সেই টিক মার্কটাকে কাঁধে যে সেলাইটা পড়েছে সেটার সাথে মিলিয়ে নিয়ে তারপরে কাপড়টাকে ধরে মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হবে। কোনোভাবেই কিন্তু কাঁধের সেলাই আর টিক মার্ককে ছুটে গেলে চলবে না, দুটোকে এক জায়গায় রেখে কাপড়টাকে মিলিয়ে সেলাই করতে হবে। আমরা কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটা এভাবে সেলাই করে নিব। যেহেতু তালপাট কাটা আছে তাই একটা সাইডে গিয়ে একটু সেলাইয়ে মেলাতে কষ্ট হয়ে যায়, কিন্তু টেনে টুনে মিলিয়ে দিতে হবে। হাতার সাইডে সেলাইটা দেওয়ার সময় আমরা বডির সাথে মিলিয়ে নেওয়ার কারণে এটা খুব বেশি 19-20 হবে না এবং এটা মেলানো সহজ হবে। দেখেন, আমার কিন্তু এখানে মেলাতে কোনো সমস্যাই হচ্ছে না। এই বিষয়টা আয়ত্ত করতে হলে আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। একদিনে কারোরই হাত এতটা পেকে যাবে না যে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো মিলিয়ে নিতে পারবেন। আপনাদেরকে কাজ করে করে শিখতে হবে। আমার হাতা সেলাইটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাতে ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে এটা সোজা করে দেখাবো যে হাতাটা কেমন হয়েছে। আমি
আমি কামিজটাকে সোজা করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি মাত্র একটা হাতা লাগিয়েছি, বাকিটা আমি পরে লাগিয়ে নেব। আপনাদের একটা হাতা লাগিয়ে দেখানোর জন্যই আমার এই চেষ্টা। তালপাট কাটার জন্য হাতাটাকে আপনারা চাইলেও কিন্তু একদম সোজাভাবে দেখাতে পারবেন না। এই যে দেখুন, তালপাটের জন্য এটা দেখতে রাউন্ডের বদলে কিছুটা স্ট্রেট লাগছে। পেছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।